ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে লাতিন আমেরিকার ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের 6 নম্বর থেকে 2 নম্বর স্থানে উঠে এলো ব্রাজিল। এবং এর সাথে ব্রাজিলের রয়েছে বড় একটি দুঃসংবাদ। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। আপাতত ক্লাব ফুটবলের লড়াই স্থগিত, চলছে আন্তর্জাতিক দলগুলির ম্যাচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আজ রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়েছিল কলম্বিয়া। তারকাখচিত দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা ছিল, হলোও তাই। তবে শেষ হাসি হাসল সেলেসাওরাই। 2-1 ব্যবধানে কলম্বিয়াকে পরাজিত করল তারা, সৌজন্যে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত একটি গোল। কিন্তু এই জয়ের আবহে ব্রাজিল দলের চিন্তা আরও বাড়ল, কারণ তারকা গোলকিপার অ্যালিসন এবং মিডফিল্ডার জারসন চোট পেয়েছে এই ম্যাচে। এবারের ব্রাজিলের দলে ফিরেছেন নেইমার, তবে কলম্বিয়ার বিরুদ্ধে তিনি দলে ছিলেন না। পরিবর্তে প্রতিনিয়ত ব্রাজিলের নতুন ট্যালিসম্যান হিসেবে নিজেকে গড়ে তোলা ভিনিসিয়াস জুনিয়র দলকে টানলেন। তার গোলে জয়ও এলো। ম্যাচের শুরুটা 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভালোই করেছিল। ড্যানিয়েল মুনেস পেনাল্টি বক্সে ভিনিসিয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। মাত্র 6 মিনিটে রাফিনহা পেনাল্টি থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দিতে কোনো ভুল করেননি। তবে এরপরে উদ্বেগ বাড়িয়ে চোট পান জারসন। তার বদলে জয়েলটিন মাঠে নামেন এবং ম্যাচ এগিয়ে চলে। ঠিক যখন মনে হচ্ছিল ব্রাজিল প্রথমার্ধে লিড নিয়েই মাঠ ছাড়বে, তখনই 41 মিনিটের মাথায় জয়েলটিনের ভুলের সুযোগে বল দখলে আনেন হামেস রদ্রিগেজ। তার বাড়ানো বল থেকেই ক্লাব সতীর্থ অ্যালিসনকে পরাস্ত করে ব্রাজিলের জালে বল জড়িয়ে সমতা ফেরান লুইস ডিয়াজ। প্রথমার্ধ 1-1 স্কোরলাইনে শেষ হয়। দ্বিতীয়ার্ধে কলম্বিয়া শুরুটা বেশ ভালোভাবেই করে। বল নিজেদের দখলে রাখতে শুরুটা করেন হামেজরা। ম্যাচের 70 মিনিটে ডেভিসন সানচেজ ও অ্যালিসনের এক ভয়াবহ ধাক্কা সকলের উদ্বেগ বাড়িয়ে তোলে। সানচেজকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। অ্যালিসন দীর্ঘ সময় পর নিজের পায়ে উঠে দাঁড়ালেও ম্যাচে আর অংশ নিতে পারেননি তিনি। অ্যালিসন সানচেজের ধাক্কায় অনেকটা সময় লাগায় রেফারি নির্ধারিত 90 মিনিটের পরেও 10 মিনিটের বাড়তি স্টপেজ টাইমের ঘোষণা করেন। জয়ের খোঁজে থাকা ব্রাজিলের হয়ে লেফট ব্যাক আরানা গোলের এক সুবর্ণ সুযোগ নষ্ট করেন। তবে ঠিক ম্যাচ শেষের কয়েক মুহূর্ত আগে 30 গজ দূর থেকে এক চোখ ধাঁধানো শটে কলম্বিয়ার গোলরক্ষককে পরাজিত করেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন টেবিলেও অনেকটা লাফ দিল ব্রাজিল। লাতিন আমেরিকার টেবিলে এক ধাক্কায় 6 নম্বর থেকে দ্বিতীয় স্থানে চলে এসেছে ভিনিসিয়াসরা। সামনে শুধু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবেন ভিনিসিয়াসরা। দেখার বিষয় দুই দলের 4 পয়েন্টের ব্যবধান কমে কিনা।